সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের, জঙ্গিদের, মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে। খেয়াল করতেছেন? তাহলে এই সরকারটা কি করছে? এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে। এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে, বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে, চরমনাইও পারতেছে, জামাত শিবিরও পারতেছে। তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান, এই রিপোর্টটা তো আসে না। তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে, তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে। বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না, এরকম কথা বলছে না? গত বছর মনে ছিল না? মারামারি করার সময় মনে ছিল কিনা? যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না? বাস্তবতা তাই হওয়া দরকার না? আমি যদি কোনো বেশ্যার সাথে না শুই, আমি কি এটা অবশ্যই শোবো না, না পূর্ণিমাতেও শোবো না? কখনো শোবো না। যারা বেশ্যার সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না। তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল, বউ হওয়ার মতো ছিল, এখন সাডেনলি জামাত, ইসলামপন্থীরা, চরমনায় সব বেশ্যা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে। সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে, মারবে, মনে রাখবেন, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম। এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়। কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, তোমরা এই ফ্রেমে থাকো, তোমরা ক্ষমতা আসার সমস্যা নাই। কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানায় দিব, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানায় দিব। আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোন পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই ৭১ সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মায়ের কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে, পিটানোর ব্যবস্থা করছে না? পিটানোর জন্য যে বৈধতা, সম্মতি উৎপাদন করা দরকার, পুরোটা তারা করছে। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে, এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে বয়ানের রাজনীতি, যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না, এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না। কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি। তা না হলে শত শত, হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে। আমরা সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী, বাংলাদেশের পক্ষের মানুষ, তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাব আবার।
এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে, আমাকে রিমান্ডে নেওয়া যাবে, আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে, আমাকে গুম করা যাবে, আমাকে আয়না ঘরে নেওয়া যাবে, আমাদের সবকিছু করা যাবে। আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না, ডিজিএফআই, বিভিন্ন জায়গা থেকে এনএসআই, এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, অনেকটা কথা বলে, দেখবো তো নির্বাচনে কেমনে জিতে, চাইলে হারাই দিতে পারবে না? পারবে তো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না? তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো 16 বছর ধরে আছে। অতএব দেখবেন আমি 3 বস্তা টাকা লইয়া গাড়ি সহ ধরা পড়ছি, দেখবেন সাথে 2টা বেশ্যাও ছিল, এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন, সাথে 3টা অস্ত্র পাওয়া গেছে। বোঝা গেছে? তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হার্ট অ্যাটাক করেন না, ভাই আগেই তো ভালো ছিলাম। বুঝতে পারতেছেন? এইটা হইল বয়ানের রাজনীতি। অথবা আমি শেষ করে ফেলতেছি, মানে মোটা দাগে হচ্ছে, আমি যেটা বলবার চেষ্টা করছি, সবকিছুকে সাদা চোখে দেখবেন না। বাংলাদেশে এখনো 111-এর নতুন নাটক মঞ্চস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে। 111 হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে, যেই যেই গল্প বানাইতে হবে, যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে, সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে।